এই 5ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি এই কুমিল্লা জেলায় যতগুলো হিন্দু মন্দির ছিল সবগুলো মন্দিরে পাহারা এনশিওর করেছি। আমি ডিসি সাহেবের সাথে মিটিং করে, এসপি সাহেবের সাথে মিটিং করে, প্রতিটি উপজেলার যে টিউনুর সাথে, থানার ওসির সাথে মিটিং করে আমরা চাই নাই যে কোনো মন্দিরের ভিতরে হামলা হোক। যেই মন্দিরের লোকগুলোকে আমরা পাহারা দিলাম তারা সংখ্যালঘু বলে আজকে তারাই আমার ভাইকে চিটাগঙ্গে হত্যা করে, ঠিক কিনা বলো? এই জন্য আমরা তাদেরকে পাহারা দিছিলাম না। আমরা মনে করেছিলাম তারা সংখ্যায় কম, তাদের উপরে যেন কেউ আঘাত না করে। সারাটা জীবন ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে মিলেমিশে চলতে চাই। হিন্দু আমাদের শত্রু না। তোমরা হিন্দু হিন্দু মনে করো কেন? আমরা মুসলমানরা মনে করি আমরা 1 নাম্বার আমাদের পরিচয় আমরা মুসলমান, তারপরে আমাদের সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশে অবস্থান করি। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আমরা সবাই বাংলাদেশি, ঠিক কিনা বলো? সুতরাং তোমার দেশও বাংলাদেশ, আমার দেশও বাংলাদেশ। তোমরা খালি সংখ্যায় কম, সংখ্যায় কম, আমরারে মারে, আমরারে গুতায়। আরে বেটা মার ফেডো তো বাচ্চা এমনি থাকে না, তোরা যেমনি বাংলাদেশ আস মার ফেডো এমনি বাচ্চায় থাকে না। একটা হিন্দু টের পাও নাই। মূর্তি পূজার সময়, তোমাদের দুর্গা পূজার সময় আমাদের মুসলমান ছেলেরা তোমাদের নিরাপত্তা এনশিওর করে, তোমাদের উপরে আঘাত করে না, টিটকারি মারে না, মস্কারা করে না। তোমাদের ধর্ম তোমরা করো। আজকে তোমরা আমাদের উপরে চড়াও হয়েছ 92 জন মুসলমান। আমরা বলেছি ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, এই জন্য আমরা অবুঝের মতো কাজ করব না। ওরা মুসলমানের উপর আক্রমণ করেছে, ওরা বুঝে নাই কোন জায়গায় হাত দিছে। আমরা মুসলমান, আমরা ইনশাআল্লাহ ধৈর্যের পরিচয় দেব, ঠিক কিনা বলো? দেশ আমার দেশ, এই দেশকে ভালো মন্দ দেখে রাখা আমাদের দায়িত্ব। আমার যুবকেরা সেই দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, 33টা বছর মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক এখন থেকে আর উঠা ঠিক হবে না। যারা মাঝে দিয়ে হাঁটতেছো বাসের কাছে দিয়া বসে গেলে ভালো হবে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া করব, দরকার আছে নাকি নাই? সুন্দর এই মাদ্রাসা করা হয়েছে, যে মানুষগুলো মাদ্রাসা দিয়েছেন, হ্যাঁ, আব্দুল হাকিম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা যারা পরিচালনা করেন, এই 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 এলাকার মানুষেরা, সাজ্জাদ সাহেব না মাদ্রাসা দিয়েছেন, কে? কামাল সাহেব। কই কামাল সাহেব কই? ওকে ফাইন, বয়স্ক মানুষ তো একটু বয়সের ভারে নজর হয়ে গেছেন, সারাদিন পরিশ্রম করেছেন। এই প্যান্ডেলটার ভিতরে আমরা সবাই মিলে মাদ্রাসার তারা দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমাদের সন্তানরা এই মাদ্রাসায় পড়বে, আমাদের এতিম বাচ্চাগুলো মাদ্রাসায় পড়বে। আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়া করে আমি বলছিলাম একটা লোক, কতবার একটা কথা বলা যায়, এতবার বললে ভাল লাগে? আপনাদেরও তো বিরক্ত লাগবে, হুজুর শুরু করছে কি, কিন্তু আপনারা কি শুরু করছেন এটা তো কেউ জিজ্ঞেস না নাই। এতবার বলার দরকার কি? মাহফিল শেষ হবে আমরা সবাই মিলে বাড়িতে চলে যাব, এতবার বলার আমার ঠেকাটা কি? আপনি উঠেন দেখেন আমি কোন লাগে, আপনি না উঠতে চান আমার দেখাইয়ে বারবার কোয়ার দরকার নাই। যেটা এটা কি ট্যাফ রেকর্ডার যে টিপ দিয়ে সাইডে দিলে খালি উঠতে থাকবো আওয়াজ, কেন উঠেন আপনি? মাহফিল শেষ হয়ে গেছে, এখন আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আপনি যে আব্বার লেগে দোয়া না করে জায়গাতে আছে, তা আপনি কি মনে করছেন আপনি মরলে আপনার ফুতে আপনার লেগে দোয়া করবো? অসম্ভব, অসম্ভব। সবাই মিলে মাদ্রাসাটাকে দাঁড় করাই নেওয়া লাগবে। আমার এক ভাই আমার কানে কানে বলে গেছে, ঢাকা যে চলে গেল কিনা, জনাব কামরুল সাহেব, উনি এই মাদ্রাসার জন্য দিয়ে দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। ভাই উঠবেন না, লম্বা কালেকশন আমি করি না, এখনই শেষ করে দেব। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি 1 লাখ পারবো না।
আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন 50,000 টাকা? একটা ভাই আছেন যে হুজুর ইনশাল্লাহ এতিমখানা মাদ্রাসায় আল্লাহ অনেক দিয়েছে, টাকা দিয়ে কি করব, মাদ্রাসা ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, পারবেন একজন? বাবা এই বাবা বসো বসো, এই আছেন একজন? 50,000 টাকা দেওয়ার মতো আছেন একজন? মাশাআল্লাহ। বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মোমেন সাহেব আমার খালু, ওনার ছেলে আমাকে মালয়েশিয়ায় নিয়ে গিয়েছে, কত আদর যত্ন করেছে আমার খালু আব্দুল মোমেন সাহেব। আয় আল্লাহ উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। 50,000, 20,000, 10,000, 5,000 একটা লোকও খালি যাইও না রে ভাই, কয়েকটা মিনিট সময় আমারে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 টাকা। 10,000? হ্যাঁ কত? জনাব আলহাজ মজনু পুলিশ বাড্ডা নিবাসী, ঢাকা বাড্ডা না, আমরা হেই বাড্ডা, আমি যে দিনও গেছিলাম, আমার ভাই মজনু পুলিশ উনি দিলেন 10,000। কবুল করো। বলেন কি নাম? নাম বলতে চায় না, নাম বলতে চায় না। আমি শুনছি ওনার নাম খুরশিদ চেয়ারম্যান। নাম কইতো চায় না তো, আমি যেটা জানি এটা কইতাম না। আমার বড় কাছের মানুষ, আমার কলজার মানুষ খুরশিদ চেয়ারম্যান সাহেব, উনি মাদ্রাসার জন্যে আমার ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আহা, মাদ্রাসার 2টা টেহা উঠতে আছে, ফলাফল কি শুরু করছে। এই দাদা, এই মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, তোর সহ্য হয় না? কুদ্দুরা বইতা বন্ডায় কয় না, কি তা করবা বাইর গিয়া? কি করবা তুমি? হ্যাঁ একটু বসো, মাদ্রাসার 2টা টেহা উঠতে আছে, সকলে মিলে আটতে আছে। আরে ফাললে দিবেন, না ফাললে নাই। সবার টেহা কি সব কামও লাগে নাকি? যারও কত বাস হয়, সব দিকে মসজিদও লাগে, মসজিদও লাগায়, ব্রিজও লাগায়, ল্যাট্রিনও লাগায়, বাস তো কত জায়গাতে লাগে। আপনার টেহা সব এনে মসজিদও লাগতো না তো, মাদ্রাসায় লাগবে না। 3 নাম্বার, একটা লোক আমার দরকার। মজনু পুলিশ দিল 10,000, চেয়ারম্যান সাহেব দিল 10,000। 3 নাম্বার, একটা লোক আমার দরকার। হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। 10,000? 10,000 নাই? পুরাটা প্যান্ডেলের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? কত? আশরাফনগরে, আসাদনগরের, হাসননগর, বাঞ্ছারামপুর থানা, এটা কি কাছাকাছি না? ও ফাইন। নদীর এই পার আর ওই পার আসননগর। জনাব মোহাম্মদ কবির ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। আপনার মারহাবা সুন্দর হয়েছে, পুরো এলাকাটা গরম করে এমনি কইবেন। হ্যাঁ, ওনার মারহাবা অনেক আওয়াজ হয়েছে। উনি আবার সামাজিক মানুষ, কয়েকজন লইয়া কইছে, বলেন মারহাবা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আহা, মায়ের জন্য কানতে মন চায় না, বাবার জন্য দোয়া করতে মন চায় না, আব্বা আম্মারে কবরে ফালাইয়া কেমনে রে তুমি হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা করেছ ভাই? কি করবারে ভাই,
তোমার আব্বাই কি তোমার জন্য কিচ্ছু করে নাই? বাবার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও। আহারে ভাই, কেমনে যাইতে মন চায়, আব্বা আম্মার জন্য একটু দোয়া করতে মন চায় না। খেয়াছ আর একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন না আরেকজন? 10,000 টাকা, এটা অনেক টাকা। আমরা ধনী এলাকার মানুষ, 10,000 টাকা টাকা কয় নাকি মানুষ এখন? কে আছেন আর একজন 10,000? পারবেন? পারবেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই 5,000 কে আছেন? লাভ দিয়ে দাঁড়ান, হুজুর 10,000 পারবো না, আমি 5,000 টাকা দিয়ে দেব। কপাল খুলে যাবে, মন ভরে দোয়া করে দেব। কে আছো ভাই? লাভ দিয়ে দাঁড়াও। 5,000। মাশাআল্লাহ, কি নাম? নান্নু ডাক্তার। ডাক্তার? আরে বাবা, না না না, ডাক্তারের জন্য দোয়া করা যাবে না। এক মাহফিল, এই শোনো, কথাটা কি কইলি তা? কেমনে কইতাম? ওই অবস্থা এবারের মতো বেড়া যদি উঠতে যাই তো কথাটা কখনো ক। আমি এক মাহফিল গিয়া যখন কালেকশন করছি, এক ডাক্তারে টেহা দিছে। এই খেয়াল করে নজর, ডাক্তারে টেহা দিছে। পর আমি কইছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। মাহফিলের সব লোক দাঁড়াই গেছে। হুজুর আপনার আমরা এত মহব্বত করি, আপনি একজনের পক্ষ লইয়া সবার বিপক্ষে এমনি দোয়া করাটা মোটেও ঠিক হয়েছে না। আমি কি বিপক্ষে কি দোয়া করলাম? আপনি যে কইলেন ডাক্তারের কামাই রোজগার বাড়াইতো, তা আমরা হগলের অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়তো। তো পরে আমি দোয়া করছি, এটা ভুল হইছে ভাই, এটা সরি, এই দোয়া ফিরত। অন্য দোয়া করতে আসি, আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। তারা কই হুজুর হেই ডে, এটা ছিল এমনে, অহন হইছে হেমনে। এই জন্য ডাক্তারের জন্য দোয়া করা নিষেধ। ডাক্তার সাহেব দিল 5,000, দ্বিতীয় দোয়ারে কইরা দেই, আল্লাহ দুধে ভাতে খাওয়াইও। আরেকটা দোয়া কইরা দেই, কিয়ামতের ময়দানে তুমি মাওলা বিনা হিসাবে জান্নাতের দিকে নিয়ে যাইও কোন আমি। ইমামনগর বন্ধুমহল সবাই মিল্লা জিল্লা বন্ধুরা, তারা মিল্লা দিছে নগদ 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো রে ভাই? 5,000 টাকা আছে। 5,000 5,000 আসেন নি হচ্ছ? আল্লাহ আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ 5,000 টাকা লোক আমার লাগে একজন। হ্যাঁ দিবে? আচ্ছা হেবানাটা তেহা তুলে আমি হেবানাটা হান দিতে নামবে কিনা? মোহাম্মদ নান্নু মিয়া মেম্বার সাহেব কি করতে আছে? এই যে বাড়িতে আছে, তে বাড়িয়ে গিয়া জিতছে, ভাড়া হইলে বাড়ুইছে, মনে হয় যেন তার জালখানা ডুহাইছে। তে কোনো মতে হাসরাইয়া হুসরাইয়া কোনো মতে তো পুরুইয়া বাইরে পড়ছে, জিতছে, লাভ করছে। কি যে ক্ষতিটা করছ বুঝবা তো, কবরও গেলে না, দোয়াটা তো লইয়া যাইতে পারলা না, কপালও থাকলে না, দোয়াটা লইয়া যাও। নান্নু মিয়া না, জনাব মোহাম্মদ নান্নু মিয়া সাহেব আমার ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও, মনের আশা পূরণ করে দাও। কে আছো? আরেকজন লাভ দিয়া দাঁড়াও। 5,000 টাকা আছেন? মেম্বার সবে দিতেন না 5,000? মাসাল দেরি করছেন খেতে। 1,000 টাকা জরিফানা করে দেওয়া যায় এখন। কিরাম আব্দুল মোমেন
আমার ভাই বড় ভালো মানুষ, দেরি করছে গেলে আমি জরিমানা করতাম চাইতাম, রাজি হইয়া গেলেগা আর জরিমানা করণ যায় না। আয় আল্লাহ, মোমেন ভাই আমার ভাই দিলেন 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনামি। আর কি আছেন? 5,000 ভাই, 5,000 টাকা কিচ্ছু না। আব্বা যেই ক্ষেত্রে দিয়ে গেছে হেডিয়ে তো চাষ করে রাখা। মা শেষ বয়সে চোখে কম দেখে কষ্ট করে করে তোমার জন্য একটা কাঁথা সেলাই করে দিয়ে গেছে। শেষ রাত যখন লেলির একটা ঠান্ডা পড়ে, আম্মার খেতাটা গাও দিয়া ঘুমাও, আম্মার কথা মনে পড়ে না, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে। 5,000 টাকা কে আছো দাও, প্রাণ ভরে দেওয়া হবে, কপাল খুলে যাবে। এই দান বিফলে যাবে না, যাবে না, যাবে না, যেতে পারে না, ঠিক কিনা? আর কে আছেন? 5,000 পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ, 5,000 টাকা একটা লোক আমার লাগে, আল্লাহ তুমি কবুল করো। আমিন কইতেন না? জোরে বলেন আমিন। এখন আমরা সবাই মিলে তওবা করব। হ্যাঁ, তওবা করব, দরকার আসেনি? আমরা গোনা আসেনিও। আমি এতক্ষণ তোমাদেরকে তো জোর দিয়া বলি নাই বসার জন্য, যেহেতু জায়গা খালি হয়েছে, তোমরা সবাই একটু বসো, আমরা তওবা করব। গোনা মাপ চাইব তো, নরম হইয়া বসো, আসো, আয়ো না, আয়ো আয়ো, শরম কি আর বউ। হ্যাঁ, আমার কথা কি বুঝে না নাকি তাকে? আয়ো না, বউ না, বউ সামনে আইয়া বউ। আয় সবাই বসো, আমরা এখন তওবা করব। সবাই বসেন, আমরা এখন তওবা করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার এক ভাই, আমি গোনাগারের হাতে আইনা হাদিয়া দিছে। আহারে, দোয়া চায় বাপের জন্য, বাপের কথা মনে পড়ছে রে। সবাই আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই আজ এখন আডাআডি করেন না, সবাই মিলে একটু তওবাটা করে যান। এই তোমরা যে আটটাছো গেটের দিকে, আয়ো তওবা করে যাও, তওবা করো। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি নাম? ওমর ফারুক ভাই আব্বা আম্মার জন্য দোয়া চায়। আহারে, মুরব্বী মানুষ, আমি গোনাগারের হাতে না হাদিয়া দিছে। আল্লাহ আব্বা আম্মার কবরটারে জান্নাত দেবেন। কেডা আপনি? তুমি দিছ? কেডা জানি 100 টাকা দিছে দোয়ার লাগিয়া। আহারে মাশাআল্লাহ, আরেকটা ছেলে দিছে 100 টাকা দোয়ার জন্য। আল্লাহ তুমি কবুল করো। সবাই কনা আমিন। শুনেন, আমরা সবাই তওবা করি, আগে জোরে জোরে কইবেন, আমার লোকে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আমরা যখন তওবা করতে আসি, অনেকে এরকম লোক আছে হেন যে হুজুর আমি মাদ্রাসাত 20 টাকা দিতাম, চাই দিতাম, ফারামনি না। ফারনের কি আছে? হ্যাঁ, একজনে 20,000 দিব, আরেকজনে 20 টাকা দিব। আমার ছেলেরা আসতেছে, ভলান্টিয়াররা কই? তোমরা ভিতরে যাও, সব জায়গা দিয়ে ভলান্টিয়ার ঢুকে, 1 মিনিট সময়। ভলান্টিয়াররা আপনিও ঢুকেন। হ্যাঁ, মহিলা প্যান্ডেলেও যারা 2-1 যান, আর এই দিক দিয়ে আমার ভলান্টিয়াররা কই, একজনও তো ঢুকে না, কইতেন দি ঢুকো, যাও, বিসমিল্লাহ, যাও, হাতে নাও, হাতে নাও। সবাই আমার সাথে পড়েন, আর এই ফাঁকে তারার কাছে এই মাদ্রাসার লেগে যে যা পারেন দেন, দেন, সবাই দেন। আর আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন কবুল করে। আচ্ছা, এটা রাখো, এখন এটা এখানে রাখো। হাদিয়া, আহারে, বড় লোকের রাতি, গরিবের নাতি, এবারে নাতি, এবারে হাফেজ সাহেবকে, হাফেজ সাহেব কো? আরে এটা কি করতেছেন আপনি? তোমার হাফেজ সাহেবকে, যে নতুন, যে ছেলেরা নতুন হাফেজ হয়েছে, তারে ফাঁসে 1,000 টাকা দিচ্ছে একজন। এটা ফেসবুক টাকা নিয়েছিল। আচ্ছা, হ্যাঁ বুঝছি বুঝছি।
এত করে না কোথায় হয়েছে এটা ফলার দেখে হ্যাঁ যাও সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। একটা জরুরি কথা শুনেন, আপনারা নাগাইশ দরবারে অনেকে যান নাই। আমার খালু গেছিল, ওনার সাথে আরো কিছু লোক এই এই হ্যাঁ কি দোকানদার হারিস মিয়াক ভাই, উনি মাদ্রাসায় 5,000 টাকা দিয়েছে। ওকে, সবাই পড়ে না আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আপনারা আমার সম্পর্কে এত ধারণা নাই, যেহেতু আমি এই এলাকায় আসি কম। আপনারা তো আমার নাম শুনছেন, লেখা দেখছেন পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, কিন্তু আল্লাহর কুদরত তো, আমার কোনো আকাঙ্ক্ষাও ছিল না, আমার কোনো চাহিদাও ছিল না। আমি পীর সাহেব হব এই চিন্তাও ছিল না। আল্লাহর খাস মেহেরবানি। আমার দাদা ছিলেন ফুরফুরার একজন বড় পীর। ওনার এন্তেকালের আগে উনি সবাইকে ডাকাইয়া বললেন যে আমি কোন সময় মরে যাই, এই দরবার কে চালাবে? তো সবাই বলছে যে হুজুর আপনি বলেন কে চালাবে? আমার ছেলে, মানে আমার আব্বা, উনি এন্তেকাল আস্তে পরে 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 বসে আমার আব্বা এন্তেকাল করেছেন আগে। এই এই ভাই একটু বসেন না, বসেন। তো আমার আব্বা এন্তেকাল করেছে দাদার আগে। তো দাদা তখন বলল ঠিক আছে, আমার আদরের নাতি মুশতাক ফৈজি দরবারের দায়িত্ব পালন করবে। তা আমার এই যখন দায়িত্ব, আমি হাউমাউ করে কানলাম। আমি বললাম আমার বড় ভাই আছে, আমার 3 জন চাচা আছে, আপনি ওনাদেরকে দেন, আমার উপরে দরকার কি, আমারে কেন দেবেন? দাদা বলছে আমি বুঝছি কারে দিয়া হবে, এই জন্য তোমারই দায়িত্ব দেওয়া হলো। আমি দায়িত্ব নেওয়ার সময় বললাম দাদা আপনি যদি আমার পীর সাহেব বানাইতে চান তাহলে আমার একটু জমিন দেওয়া লাগবে। কয়তো জমিন দিয়া কি করবো? আমি বললাম কাজ আছে। উনি মাত্র 9 শতক জমিন দিচ্ছে আমার। এরপর আমি জমিন দেওয়া শুরু করছি। তো উনি আচ্ছা হ্যাঁ দোয়া। তো উনি এই 9 শতক জমিন দিছে। দাদার এন্তেকালের পরে আমি জমিন কিনা শুরু করছি। আজকে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স 18 একর 1800 শতক জায়গা। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই শুনেছেন আমি যে মসজিদের কাছে হাত দিয়েছি। এই মসজিদটা ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ। এটা নিচতলায় হবে হাসপাতাল,
দোতলায় 3 তলায় মসজিদ, সুবহানাল্লাহ বলবেন না? ফ্রি হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল, আর দোতলা 3 তলায় মসজিদ। আবার এই মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 15 কোটি টাকা। গত জুন মাসের 1 তারিখে 1 তলার ছাদ হয়েছে। তখন ইঞ্জিনিয়ার বলল যে হুজুর, আমরা যে 15 কোটি চিন্তা করছিলাম, 15 তো হবে না, এটা লাগবে 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? আমি বললাম যে এত বড় মসজিদ কেমনে করব। তখন আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ, মুশতাক ফৈজি 33 বছর মাহফিল করে বাংলাদেশে, কম বেশি তো হাদিয়া পাই, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। এটা কোনো অহংকার গর্ব না। বাংলাদেশে ফির সাহেব পাইবেন, বাংলাদেশে ফির সাহেবের অভাব নাই। আমি এক মুডে, আমি কোনো ধনী মানুষ না, আমি জমাইয়া 1 বছর লাগাইয়া 25 লক্ষ টাকা আমি একসাথে মসজিদও দিয়া তারপরে কাজ শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? 25 লক্ষ টাকা আমি এক মুডে দিছি, দিয়া কাজ শুরু করছি। আল্লাহর খাস মেহরবানি, গতকালকে আসার সময় দেখলাম 4 কোটি 25 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আমার রড আছে, সিমেন্ট আছে, কলামের কাজগুলো চলতেছে। এই রোজার আগেই আমরা দোতলার ছাদরা দেওয়ার নিয়ত করছি। সবাই দোয়া করতেন না? বলেন আমিন। দোতলার ছাদরা, আমি এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি আজকে যে মাহফিল থেকে নাগাইশে যাব, গিয়া আমার ড্রাইভার, আমার খাদেম, তারা রুমে চলে যায়, আমি গিয়া মসজিদের ছাদে উঠি। ওটা সেটা আমি চতুর্দিকে চাই, আকাশের দিকে তাকাইয়া কান দি, আল্লাহ কেউ যাক না নাই, তুমি তো ঘুমাও না, আর আমি সজাগ, আমি একটু পরে ঘুমাবো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আবার এদূর হায়াত দাও, যেন মসজিদের কামটা শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? আমার মনের সব, আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই প্যান্ডেলে যারা আছেন, আমার অনেক টাকার দরকার নাই, কিন্তু একটা লোক আমি দেখতে চাই না যে আপনি 2টা টাকা দেন নাই। আচ্ছা কি হবে? আপনি 2 টাকা না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনার 2 টাকা দেওয়ার কারণে আপনি মসজিদ বিনির্মাণে একজন গর্বিত সৈনিক হলেন। আপনি একজন সৈনিক হলেন। আল্লাহ জান্নাতে ঘর দিলে আমি যে 25 লাখ দিছি, আমারে দেওয়ান লাগলে 2 টাকা দেউন না বাড়ারও দেওয়ান লাগবো, ঠিক নিও। সুতরাং আমি আপনাদের কাছে আবদার করলাম, আমার এই মসজিদটার জন্য যারা পারেন 5,000, 10,000, 1,000, 2,000, একটা লুকো দয়া করে খালি যাইয়েন না। আমি চাওয়ার আগে আমার এক ভাই আইনা 2,000 টাকা দিয়ে গেছে। আপনি একটু আগাইয়া বসেন, একটু ধরা লাগবে। আমার আরেক ভাই, উনি দিছেন কিছু টাকা, মাশাআল্লাহ, এই যে নেন না, মাশাআল্লাহ। আমার আরেক ভাই, উনি দিয়েছেন 1,000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেব, উনি নিয়ত করে আইছে, ঢাকার থেকে হলে আইছে আলগা ফকটও করে 5,000 টাকা। বলেন মারহাবা। আরেক ভাই দিছে 1,000 টাকা। ভাই গরিব হবেন না, মরেও যাবেন না, কিন্তু এটা একটা কথা থাকবো, ইতিহাস থাকবো যে আপনিও মসজিদে একজন গর্বিত সৈনিক। একটা লোকও খালি যাওয়া যাবে না, আপনি 10 টাকা দেন। মাশাআল্লাহ, আমাদের মুফতি না, তো তারাই তো দিব, তারা তো ইসলাম যেদুর বুঝছে, আমরা কি আর এদুর বুঝতাম পারছি? মুফতি সাহেব মানুষ 1,000 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই দিছে 500। একজনও খালি যাইয়েন না। এই যারা আছো তোমরা একটু ভিতরে যাও, যারা ইউটিউবাররা আছো তোমরা একটু ভিতরে ঢুকো। 100, 200, 500। মাশাআল্লাহ, আমার ভাই উনি 500 টাকা দেন। আরেক ভাই উঠেন না, ফাললে দেন, না ফাললে নাই। 100 নেন। মাশাআল্লাহ, প্রিন্সিপাল স্যার উনি 400 টাকা দিয়েছেন। আরে যাওনের টেহা নাই তো, নাহলে 500 দিয়া লাইল, 100 রাখছে। আরেক ভাই দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো। একজনও খালি যাইয়েন না, 2টা টেহা দিয়েন, 2টা যাইব 2টা টাকা দিয়েন, 2 টাকা। মরতেন না, গরিব হইতেন না। মহিলা প্যান্ডেলে যা, আহা উঠতেছেন কেন? দোয়া করবেন না? ওমা দোয়া করে যান। জি মাস, হ্যাঁ কি বলেন? কি
মাশাআল্লাহ, মসজিদের জন্য আমার এক ভাই কিছু টাকা দিয়েছেন। এই ছেলেরা, সবাই মিল্লা দিয়েন, 10টা টেহা হইলেও দিয়েন, 2টা টেহা হইলেও দিয়েন। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন, আমারে না। কোনোদিন এই হাত পাতি নাই বাংলাদেশে, শুধু মসজিদের জন্য। শুক্র আলীর, শুক্র গাজীর পুত দরিকান্দির ছেলে, উনি 5,000 টাকা দিছে মাদ্রাসায়। আমার মেম্বার সাহেব 100 টাকা দিয়েছেন। আচ্ছা, নিয়ে নাম্বার নিয়ে যাইয়েন, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে আমরা দোয়া করি, যে যা পারেন শরীক থাকেন। তোমরা যারা টাকা দিছো বসো, আমরা এখন দোয়া করব, বসো, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, যারা টাকাগুলো উঠাইতেছেন, মহিলা প্যান্ডেলে আমাদের এই এলাকার একজন ভাই যাইয়েন, মহিলা প্যান্ডেলে একজন যাইয়েন। আমার মা বোনেরা যদি কিছু দিতে চায় নিয়ে আসেন। আচ্ছা, আপনি বিকাশ নাম্বারটা নিয়ে যাইয়েন। হ্যাঁ, এই টালি থেকে এক ভাই, উনি 5,000 টাকা দেবেন নিয়ত করেছেন। 289851 289851 01705 উনি লেখা দিতেছে আপনার। জি, সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আমি মূর্খ বুঝি না, শিক্ষিত বুঝি না, আমি পুরুষ বুঝি না, মহিলা বুঝি না, নাক্কার বুঝি না, গুনাহগার বুঝি না। এই মুহূর্তে যারা যেমন করে শরীক হইল, সবার দানগুলারে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, এই এলাকার আল্লাহ সবগুলা মানুষকে তুমি কবুলার মঞ্জুর করে নাও। পাশেই কবরস্থান মাওলা, এই এলাকার মানুষগুলো এই খবরে ঘুমিয়ে আছে, কবরস্থানটারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। যারা এই ঈদগাহ করলো, যারা এই মাদ্রাসা করলো, তুমি মাওলা সবাইকে কবুলার মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রাব্বে কারিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রাব্বে কারিম, সবাই আমরা তোমার কুদরতে সফরদ হয়ে গেলাম, তুমি মাওলা আমাদের জমিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। জনাব কামাল সাহেব, আয় আল্লাহ তাআলা, বয়স্ক মানুষ, এই মাদ্রাসাটারে নিয়ে কত পরিশ্রম করতেছে মাওলা, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।